এর শুরুতে একটা গভীর জঙ্গলে একটা ফাঁকা বাংকার দেখতে পাই। সেখান থেকে পালানোর জন্য একটি মেয়ে ছোটাছুটি করতে থাকে। ঠিক তখন সেখানে চারজন ছেলে চলে আসে। মূলত এই চারজন ছেলেই মেয়েটিকে কিডন্যাপ করে এখানে এনেছে তার সাথে খারাপ কাজ করার জন্য। চলুন এই চারজন ছেলের সাথে আগে পরিচয় হওয়া যাক। এর নাম চান্দু, ইনি হলেন নায়েক, ইনি হলো শিবা, আর এই হলো গ্যাংয়ের প্রধান যার নাম গিরি। এই চারজন মাঝে মাঝে মেয়েদেরকে কিডন্যাপ করে এখানে নিয়ে আসে এবং তাদেরকে রেপ করে মেরে ফেলে, তারপর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। এই মেয়েটিকেও এখানে তুলে এনেছে ঠিক একই কাজ করার জন্য। মেয়েটি তাদেরকে বলে, ধর্ষকের কি শাস্তি তা তোমরা ভালো করেই জানো, আমি এখান থেকে গিয়ে পুলিশকে সব বলে দেব, পুলিশ তোমাদেরকে ইনকাউন্টার করে মারবে। এটা শুনে ওরা হাসতে শুরু করে এবং বলে, তুই এখান থেকে বেঁচে ফিরলে তো তারপর পুলিশের কাছে যাবি, তোকে আমরা এখানে মেরে জ্বালিয়ে দেব, নো কেস নো এভিডেন্স, অনলি মিসিং কমপ্লেন। এটা শুনে মেয়েটা সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু এই চার নরপিচাস মিলে মেয়েটার জামা টেনে ছিঁড়ে ফেলে। মেয়েটি উলঙ্গ অবস্থায় একটা রুমের মধ্যে গিয়ে লুকায়, কিন্তু এখানেও তার শেষ রক্ষা হয় না। এই চার নরপিচাস মিলে মেয়েটির সাথে পালাক্রমে খারাপ কাজ করে এবং এর ভিডিও তৈরি করে। এক পর্যায়ে মেয়েটি যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। এরপর গিরি তার অন্যদেরকে বলে, এই মেয়েটিকে অন্য মেয়েদের মতো পেট্রোল দিয়ে জ্বালিয়ে জঙ্গলের গহীনে ফেলে দিয়ে আসো। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এই মুভির প্রধান ক্যারেক্টার জিনিয়াকে দেখানো হয়। সে প্রতিদিনকার মতোই কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। ঠিক তখনই ওই চারজন তাকে টার্গেট করে এবং তার পিছু নেয়। যখন জিনিয়া একটা গহীন রাস্তায় চলে আসে, এই চারজন তার উপর অ্যাটাক করে এবং তাকে কিডন্যাপ করে নেয়। জিনিয়া তার বিপদ টের পেয়ে কাউকে ফোন করতে যায়। ঠিক তখনই তাদের মধ্যে একজন এই ফোনের ব্যাপারটি টের পেয়ে যায়, তখন ফোনটি বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপরেই আমরা জিনিয়াকে সেই বাংকারে দেখতে পাই, যেখানে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এই চারজন মিলে একটা মেয়েকে খারাপ কাজ করে মেরে ফেলেছে। জিনিয়া তখনই বুঝতে পারে তার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে, আর তখনই তার ব্যাগ থেকে সে পেপার স্প্রেটি বের করতে চায়। ঠিক তখন তারা তার ব্যাগটি কেড়ে নেয়, পেপার স্প্রেটি বের করে এবং সেটি নিয়ে মজা করতে থাকে। এটা দেখে জিনিয়া বুঝতে পারে এখান থেকে ছাড়া পাওয়া তার জন্য সহজ কাজ হবে না, আর তাই সে কৌশল খাটাতে শুরু করে। সে তাদেরকে বলে, আমি যদি নাও চাই তোমরা চারজন মিলে আমার সাথে জোর করে খারাপ কাজ করবে, আমি শত চেষ্টা করেও এখান থেকে বের হতে পারবো না। তার থেকে বরং চলো সবাই মিলে রাতটাকে ফুললি এনজয় করি, এতে করে তোমাদেরও কাজ হয়ে যাবে আর আমারও কোনো ক্ষতি হবে না, আর আমিও বাইরে গিয়ে পুলিশকে কিছুই বলবো না। তবে আমার একটা শর্ত আছে, তোমরা আমার কোনো ভিডিও বানাতে পারবে না। এটা শুনে তারা চারজন রাজি হয়ে যায় এবং তারা ওর উপর ঝাঁপিয়ে পড়তে যায়। ঠিক তখনই জিনিয়া বলে, আরে থামো থামো, তোমরা চারজন সিংহ পুরুষ আর আমি একা অবলা নারী, আমি কি তোমাদেরকে সামাল দিতে পারবো? এনজয় তো আমরা করবই, তার আগে আমার লাল পানি চাই, মানে মদ খাবে। এই বলে সে তার ব্যাগ থেকে টাকা বের করে দেয় এবং তাদেরকে ড্রিঙ্কস আনতে বলে। নায়েক এবং গিরি মদ আনতে যায়। চান্দু আর শিবা জিনিয়াকে পাহারা দেয়। চান্দু একটু ওয়াশরুমে গেলে শিবা মোবাইলে খারাপ ভিডিও দেখতে শুরু করে। শিবাকে অন্যমনস্ক দেখে জিনিয়া পাশে থাকা একটা রড দিয়ে তাকে মারতে যায়, কিন্তু শিবা টের পেয়ে যায়। ঠিক তখনই সেখানে চান্দু চলে আসে। এরপরে শিবা ওয়াশরুমে চলে যায়। জিনিয়া চান্দুকে একা পেয়ে তাকে পটাতে শুরু করে। সে চান্দুকে বাজে বাজে ইশারা করতে থাকে। এক পর্যায়ে তাকে আই লাভ ইউ বলে দেয়। জিনিয়া তাকে বলে, আমি তোমার মতো হ্যান্ডসাম ছেলে আগে কখনোই দেখিনি, আমি প্রথম দেখাতেই তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। জিনিয়া চান্দুকে বলে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? ভালোবেসে কাছে আসা আর জোর করে কাছে আসার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। চান্দু তখন বলে, আমি কখনো ভালোবাসিনি আর আমাকে দিয়ে কখনো ভালোবাসা হবেও না, আর গিরি ভাই যদি জানতে পারে তাহলে আমার অবস্থা খুব খারাপ করে দেবে। তারপরেও জিনিয়া তাকে অনেক বোঝায়, আসলে সে চাইছিল তাকে ফাঁদে ফেলতে। জিনিয়া বুঝতে পারে একে এভাবে কাজ হবে না, তাই সে তার টি শার্ট উঁচু করে তাকে প্রাইভেট পার্ট দেখায় এবং চান্দুকে বলে, একটা মেয়ে তার ভালোবাসা প্রমাণ করার জন্য এর থেকে বেশি কিছু করতে পারে না। এখনো যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি কি করব বলো? চান্দু কিছু বুঝে উঠতে না পেরে তাকে আই লাভ ইউ টু বলে দেয়। জিনিয়া তাকে জড়িয়ে ধরে। এর কিছুক্ষণ পর শিবা সেখানে চলে আসে। জিনিয়া এবং চান্দু কাউকে না দেখতে পেয়ে সে অনেক ছোটাছুটি করতে থাকে। অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও তাদেরকে খুঁজে পায় না, আর খুঁজে পাবেই বা কি করে, তারা তো ছাদে বসে আছে। জিনিয়া চান্দুকে বলে, এই চলো আমরা শহরে গিয়ে বিয়ে করে ফেলি। চান্দু তখন তাকে বলে, একটু অপেক্ষা করো, গিরিভাই এখানে আসলে তাকে বলে এখান থেকে আমরা চলে যাব। জিনিয়া বুঝতে পারে কাজ হয়নি। এরপরে পাশে থাকা একটা কাঁচ দিয়ে জিনিয়া তার হাত কেটে ফেলে। তখনই জিনিয়া তাকে বলে, এই আমার হাত কেটে গেছে, এখনই চলো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। চান্দু আবারও একই কথা বলে, গিরিভাই আসলে তোমাকে নিয়ে যাব এবং আমরা এখান থেকে চলে যাব। জিনিয়া বুঝতে পারে একে দিয়ে কিছুই হবে না। এরপর জিনিয়া চান্দুর মাথা তার কোলের উপর রাখে এবং বলে, আমি এত সুন্দরী একটা মেয়ে, তুমি কি চাও তোমার সব বন্ধুরা মিলে আমাকে ভোগ করুক? ঠিক তখনই শিবা ছাদে চলে আসে।
চান্দু জিনিয়াকে জড়িয়ে ধরে, শিবাকে বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি এবং আমরা খুব শীঘ্রই বিয়ে করে নেব। এটা শুনে শিবা বলে, ভাই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? একটু পরেই আমরা সবাই মিলে মেয়েটাকে রেপ করে মেরে ফেলবো, এখানে তুই ভালোবাসা কোথায় পেলি? এভাবে এক কথায় দুই কথায় তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। শিবাকে লাথি মেরে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয় আর সে এখানেই মারা যায়। এরপরে চান্দু আর জিনিয়া ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ঠিক তখনই সেখানে নায়ক এবং গিরি চলে আসে। চান্দু আর জিনিয়া তখন থমকে দাঁড়ায়। চান্দু জিনিয়ার হাত চেপে ধরে বলে, ভাই দেখো, এই মেয়েটি এখান থেকে পালানোর চেষ্টা করছিল, আমি ওকে ধরে ফেলেছি। এরপরে শর্ত অনুযায়ী তারা চারজন মিলে মদ খেতে শুরু করে। জিনিয়া লুকিয়ে লুকিয়ে তার ড্রিঙ্কস মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই নায়ক বলে ওঠে, এই শিবা কোথায় রে? আর তখনই তারা দুজন দুই রকমের কথা বলে। একজন বলে বাথরুমে গেছে আর একজন বলে বাইরে গেছে। চান্দু কোনো রকমের বিষয়টি ম্যানেজ করে নেয়। নায়ক শিবাকে কল করতে যায়। ঠিক তখনই চান্দু বলে, আরে ভাই আমি কল করছি। এই বলে চান্দু কল না করেই কল করার অ্যাক্টিং করে এবং তাদেরকে বলে ফোন নট রিচেবল আসছে। এর একটু পরেই নায়ক শিবাকে কল করে, কিন্তু শিবা ফোনটি রিসিভ করে না। এরপরেই নায়ক শিবার ফোনের রিংটোন শুনতে পায় এবং তারা দুজন দৌড়ে সেখানে চলে আসে। সেখানে এসে দেখতে পায় শিবার নিথর দেহ পড়ে আছে। ঠিক তখনই সেখান থেকে চান্দু এবং জিনিয়া পালাতে শুরু করে, কিন্তু এবারও তারা নায়ক এবং গিরির কাছে ধরা পড়ে যায়। চান্দু তখন গিরিকে বলে, আমরা দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু শিবা আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল, তাই আমি শিবাকে মেরে ফেলেছি। এটা শুনে গিরি বলে, তাই যদি হয় আমি তোর চোখের সামনে মেয়েটিকে রেপ করে মেরে ফেলবো। এটা শুনে জিনিয়া চান্দুকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন ওদেরকে ধাক্কা মেরে সেখান থেকে পালাতে লাগে এবং তারা একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। নায়ক এবং গিরি তাদের দুজনকে আলাদা হয়ে খুঁজতে শুরু করে। একটা সময় নায়ক জিনিয়াকে খুঁজে পায়। নায়ক যখনই জিনিয়াকে ধরতে যাবে, চান্দু এসে তখন তাকে আটকায় এবং তার সাথে বিশাল একটা ফাইট হয়। তারা দুজন মারামারি করছে আর জিনিয়া এটা দেখে খুব খুশি হয়। এক পর্যায়ে চান্দু নায়ককে মেরে ফেলে আর এটা দেখে জিনিয়া হাসতে থাকে, কারণ তার পরিকল্পনা মাফিক সবকিছুই হচ্ছিল। চারজনের মধ্যে দুইজন তো শেষ আর বাকি আছে দুজন, চান্দু আর গিরি। ঠিক তখনই সেখানে গিরি চলে আসে এবং চান্দুকে বলে, দেখ ভাই, ভালোবাসা অন্ধ, আর এই ভালোবাসা তোকে কোথায় নিয়ে দাঁড় করাবে তুই নিজেও বুঝতে পারবি না। আর এই মেয়েটি তোর সাথে সেই সুযোগটাই নিচ্ছে। এখানে গিরি আরো বলে, তুই যদি মেয়েটিকে ভালোবাসিস আর মেয়েটিও যদি তোকে ভালোবাসে, তাহলে তুই এখনই মেয়েটিকে ভোগ কর। এটা শুনে চান্দু বলে, এতক্ষণ পর্যন্ত যা হয়েছে তার জন্য আমি দুঃখিত ভাই, তুমি আমাকে মাফ করে দাও, চলো দুজন মিলেই মেয়েটিকে রেপ করি। এটা শুনে জিনিয়া সেখান থেকে পালাতে শুরু করে। তারপর ওরা দুজন খুঁজতে শুরু করে। চান্দু জিনিয়াকে খুঁজতে খুঁজতে একটা ফাঁকা ঘরের মধ্যে চলে আসে। ঠিক তখনই জিনিয়া চান্দুকে পেছন থেকে জড়িয়ে ধরে। জিনিয়া তার হাত দুটো নিয়ে তার বুকের উপর রাখে এবং তাকে বলে, তুমি যদি আমার শরীর চাও তাহলে আমি এখনই তোমার সাথে ইন্টিমেট করতে রাজি আছি, কারণ আমি শুধু তোমাকেই ভালোবাসি আর আমি তোমার গার্লফ্রেন্ড, আমাকে টাচ করার অধিকার একমাত্র তোমারই আছে। জিনিয়ার এসব কথাবার্তা শুনে চান্দু আবারও নরম হয়ে যায়। ঠিক তখনই সেখানে গিরি চলে আসে এবং তাদের কথাবার্তা শুনে হাততালি দেয়। গিরি জিনিয়াকে বলে, আমি তোর বয়ফ্রেন্ডের সামনেই তোকে রেপ করব। এটা শুনে জিনিয়া চান্দুকে বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো আর যদি পুরুষ হয়ে থাকো তাহলে গিরিকে মেরে আমাকে হাসিল করো। আর গিরিকে বলে, তোমার সাথে যদি আমার বয়ফ্রেন্ড হেরে যায় তাহলে আমি নিজ থেকেই তোমার সাথে ইন্টিমেট হব। এটা শুনে তারা দুজন মারামারি করতে লেগে যায়। তাদের দুজনের মধ্যে তুমুল আকারে মারামারি শুরু হয়। গিরি চান্দুকে মারতে মারতে আধমরা করে ফেলে এবং সে জিনিয়াকে ধরতে যায়। ঠিক তখনই চান্দু গিরির পা চেপে ধরে আর গিরি মাটিতে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত লাগে এবং সেখানেই মারা যায়। এখন বাকি থাকলো শুধু চান্দু, তাও আবার শরীরের অবস্থা খুবই খারাপ। জিনিয়া তাকে বলে, কিরে জানোয়ার, তুই কি ভেবেছিলি আমি কি তোকে সত্যিই ভালোবাসি? আরে বোকা, আমি তো শুধু তোকে মোহরা বানিয়েছি। তোদের মতো মানুষের জন্য আমরা মেয়েরা রাস্তায় বের হতে পারি না। তোদের শকুনের মতো চোখ আমাদের শরীরের উপরেই পড়ে থাকে, আর আমি এজন্যই তোর সাথে ভালোবাসার নাটক করেছি। আর আমি তোকে এমনভাবে মারবো, তোর মৃত্যু দেখে অন্য রেপিস্টদের আত্মাও কেঁপে উঠবে। কোনো মেয়েকে রেপ করার আগে শতবার চিন্তা করবে। এটা শুনে চান্দু জিনিয়ার কাছে প্রাণ ভিক্ষা চায়। তখন জিনিয়া হাসে এবং বলে, তোদের কাছে অনেক মেয়েরাই প্রাণ ভিক্ষা চেয়েছে, তোরা তাদেরকে রেপ করে নির্মমভাবে পুড়িয়ে মেরেছিস। তোরা কি তাদের প্রাণ ভিক্ষা দিয়েছিলি? তাই তুইও প্রাণ ভিক্ষা পাবি এ আশা ভুলে যা। এই বলে জিনিয়া চান্দুর প্রাইভেট অর্গান কেটে ফেলে আর চান্দু সেখানেই মারা যায়। আর জিনিয়া এখান থেকে সম্মানের সহিত বের হতে পারে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তাই মেয়েদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো পরিস্থিতিতেই হাল ছেড়ে দিবেন না। চারদিকে অনেক শকুন এবং হায়নার দল লুকিয়ে থাকে, পরিবেশ বুঝে আপনাকে পরিস্থিতি সামাল দিতে হবে। তো বন্ধুরা, আজকের গল্পটা সম্পর্কে আপনার মতামত দিতে পারেন। আপনি কি এই সিনেমাটি আগে দেখেছেন? কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।